দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগে। আর আপনারা জানেন যে গাজীপুরে সন্ত্রাসীদের হামলায় শহীদ মীর কাসেম শহীদ হয়েছেন এবং আজকেই তার জাতীয় শহীদ মিনারে শহীদ মীর কাসেমের জানাজা আয়োজন করে এবং পরপরই কিন্তু রাত 9টায় জানাজার আয়োজন করা হয়। তার পরপরই আসলে এই শহীদ মীর কাসেমের কফিন নিয়ে কিন্তু আজকে কফিন মিছিলের আয়োজন করা হয়। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু শহীদ মীর কাসেমের কফিনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেই সাথে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ আরও অনেকে এখানে আছেন। আপনারা দেখছেন যে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে শাহবাগ এলাকাতে কিন্তু শহীদ মীর কাসেমের কফিন নিয়ে অবস্থান করছে ছাত্র জনতা এবং হাজার হাজার ছাত্র জনতা এই গণমিছিলে অংশগ্রহণ করেছে এবং তারা যেমনটি বলছে শেখ হাসিনা সরকার এবং তার দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার করা হবে তাদের এই আন্দোলন চলমান থাকবে এমনটি বলছেন। দর্শক আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি শাহবাগ এলাকাতে। আপনারা দেখছেন যে শহীদ মীর কাসেমের কফিন নিয়ে কিন্তু আজকে এই মিছিলের আয়োজন করা হয়েছে এবং তারা যেমনটি বলছেন যে শেখ হাসিনা এবং তার দোসরেরা গাজীপুরে মীর কাসেমকে শহীদ করেছেন এবং সেই প্রতিবাদে কিন্তু আজকে এই কফিন মিছিলের আয়োজন করা হয়েছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি যে শাহবাগ মোড় এলাকা থেকে আপনারা দেখছেন যে হাজার হাজার ছাত্র জনতা এই কফিন মিছিলে অংশগ্রহণ করেছে এবং সেই সাথে কিন্তু তারা যেমনটি বলছে আমরা আসলে উপস্থিত হচ্ছে কফিন মিছিলে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে কথা বলেছে এবং কথা বলে জানার চেষ্টা করছি যে আজকের এই কফিন মিছিলের আয়োজন করার কারণ কি। তারা যেমনটি বলছিলেন যে শেখ হাসিনা সরকারের এবং তার দোসরেরা গাজীপুরে মর্মান্তিক হামলায় শহীদ মীর কাসেমকে শহীদ করে পরবর্তীতে কিন্তু ঢাকা মেডিকেলে মৃত্যুর সন্দেহে পাঞ্জা লড়ার পরপরই কিন্তু আজকে তিনি শহীদ হয়েছেন। তার প্রতিবাদে কিন্তু আজকে কফিন মিছিলের আয়োজন করা হয়েছে। দর্শক আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু শহীদ মীর কাসেমের কফিন কিন্তু এখানেই আছে এবং ছাত্র জনতা দেখানোর চেষ্টা করছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এসেছেন আজকে এবং এই জানাজাতে অংশগ্রহণ করার পরপরই কিন্তু এই কফিন মিছিলের আয়োজন করা হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন বক্তব্য দিয়েছেন এবং আমাদেরকে জানিয়েছেন যে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করেছি আজকে এই কফিন মিছিলে যারা অংশগ্রহণ করছে তাদের সাথে। তারা যেমনটি জানিয়েছিলেন যে তাদের এই আন্দোলন ঠিক ততদিন পর্যন্ত চলমান থাকবে যতদিন পর্যন্ত না শহীদ মীর কাসেমের ন্যায্য বিচার না পাবে। দর্শক এমনটি বলছেন। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে অবস্থান কিন্তু শাহবাগ এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু হাসনাত আবদুল্লাহ এসেছেন এবং তিনি কিন্তু এই জানাজায় অংশগ্রহণ করার পরপরই কিন্তু এই কফিন মিছিলের আয়োজন করা হয় এবং আওয়ামী লীগ সরকার এবং তার দোসরদের কিন্তু বিচারের দাবি করছেন। তারা বিভিন্ন প্লে কার্ড হাতে উঠিয়ে তারা যেমনটি জানান দিচ্ছেন যে আওয়ামী লীগকে সরাসরি সারা জীবনের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি পিলখানা শাপলা জুলাই গণহত্যার যে বিচার সেই বিচারও দাবিও কিন্তু করছেন তারা। দর্শক দেখানোর চেষ্টা করছি হাজার হাজার ছাত্র জনতা কিন্তু আজকে এই কফিন মিছিলে অংশগ্রহণ করেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কে কিন্তু এই কফিন মিছিলে অংশগ্রহণ করেছে। জানাজার পরপরই কিন্তু আজকে রাত 9টায় কিন্তু জানাজার আয়োজন করা হয় এবং তার পরপরই কিন্তু এই কফিন মিছিলটি নিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পরবর্তীতে শাহবাগে অবস্থান করছে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।